দ্য কোয়েট রোড। তার ডেস্কের ওপরে ছবিটি 1 বছরের পুরনো, কিন্তু মনে হচ্ছিল যেন এক জীবন আগের। সময় থমকে গিয়েছিল সেই মুহূর্তে, গ্র্যাজুয়েশনের ঠিক পরে, যখন ভবিষ্যৎ ছিল এক খোলা রাস্তা, আর তারা দাঁড়িয়েছিল তার ঠিক শুরুতে। এখন রাস্তাটা মনে হচ্ছিল দীর্ঘ এবং শূন্য। তার ঘর, যা একসময় গভীর রাতের আড্ডা আর গোপন কথার কোলাহলপূর্ণ কেন্দ্র ছিল, তা এখন শান্ত। এই নীরবতা তার শোনা সবচেয়ে জোরালো শব্দ ছিল। তার মনে পড়ল এক গ্রীষ্মের রাতের কথা, গাড়ির জানালা খোলা, গান বাজছে জোরে, আর তারা দুজন বেসুরো গলায় গাইছিল তাদের প্রিয় একটি গান। পৃথিবীটা যেন শুধু তাদের দুজনের ছিল, আর সামনে ছিল হাইওয়ের অন্তহীন পথ। কিন্তু হাইওয়েটা ভাগ হয়ে গিয়েছিল। সে তার ফোনে স্ক্রল করছিল, একটি ছোট, উজ্জ্বল স্ক্রিনে তার একটি ছবি দেখাচ্ছিল, যেখানে সে একটি নতুন শহরের স্কাইলাইনের সামনে হাসছে। সে তার নিজের রাস্তা খুঁজে নিয়েছিল। সে পুরনো ক্যাফেটার দিকে হেঁটে গেল, যেখানে পুরনো আর্মচেয়ার আর কফি ও পুরনো বইয়ের গন্ধ ছিল। জায়গাটা একই ছিল, কিন্তু অন্যরকম লাগছিল। যে জায়গায় সে বসত, সেখানে এখন শুধু একটি খালি চেয়ার। আমার এটা খুব মনে পড়বে, সে বলেছিল, কিন্তু তার চোখে ছিল উত্তেজনার ঝলক। কিন্তু ভাব, আমরা কত নতুন জিনিস দেখব, কত নতুন গল্প বলার থাকবে। সে তার জন্য খুশি ছিল সত্যিই, কিন্তু তার মনের একটি ছোট্ট, স্বার্থপর অংশ চাইছিল সে যেন না যেত। চাইছিল তারা এই নিখুঁত, শান্ত শহরে চিরকাল থেকে যেত, শুধু দুজন। তার ফোন বেজে উঠল। একটি সাধারণ নোটিফিকেশন, একটি টেক্সট মেসেজ। সে ফোনটি হাতে নিল, তার মনটা একটু ভারী লাগছিল। এটি ছিল একটি কফি কাপের ছবি, আর একটি মাত্র শব্দ, তোমার কথা ভাবছি। একটি ছোট্ট, বিষণ্ণ হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সে ভুলে যায়নি। রাস্তাটা এখনও দীর্ঘ, এবং ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। কিন্তু হয়তো, শুধু হয়তো, এই রাস্তাটা তাকে একা হাঁটতে হবে না। হয়তো সেরা গল্পগুলো সেগুলো নয় যা তোমরা একসাথে বাঁচো, বরং সেগুলো যা তোমরা একে অপরকে দূর থেকে বলো।